আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগত। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করবো। আজকে কথা বলবো পেঁপে গাছের ফল সম্পর্কে। কিভাবে ফল মানে কি কারণে চুপসে থাকে, ফল বড় হয় না। আর জানেন যে এখন পেঁপে কেজি আপনার 60 থেকে 70 টাকা ঢাকার বাজারে। আর কাজে আপনার এই ফলগুলো আপনি কেন চুপসে থাকতেছে সেই সম্পর্কে আলোচনা করব, কিভাবে দ্রুত বড় করা যায়। তো চলুন শুরু করা যাক। তো গাছ যেহেতু আপনার সুস্থ সবল আছে, ফল বড় করা কোনো ঘটনাই না। শুধুমাত্র যদি কিনা আপনার এই গাছের গোড়ে আপনার অন্তত 1.5 হাত দূর দিয়ে এই টিএসপি সার এবং কি সাদা সার যদি ব্যবহার করা যায়, কিন্তু ফল কিন্তু দ্রুত বড় হবে। কিন্তু সাদা সার ব্যবহার করলে কিন্তু একটা ক্ষতি আছে, সেটা হলো ফল কিন্তু আপনার দ্রুত বড় হবে, সেই ক্ষতিটা হলো এই ফল খুব কম পাবেন। মানে গিটা অনেক দ্রুত দ্রুত হবে, মানে লম্বা হয়ে যাবে গাছ। গাছ যদি লম্বা হয়ে যায়, ফলন কিন্তু বেশি পাবেন না। এটা হলো সবচেয়ে ইউরিয়া সারের একটা আপনার ক্ষতির দিকটা। তো এই জন্য আর কি আপনারা ইউরিয়া সার মানে দিবেন না। তবে এটা আমি সবসময় দিতে মানা করি। কিন্তু গাছ যদি অনেক সময় মাথা মানে ফাইটে যায়, পাতাগুলো বা একটু অস্বস্তি মনে মনে হয় যে গাছগুলো সুস্থ না, রোগা রোগা, মানে খাদ্যর অভাব আছে, মানে ভিটামিনের ঘাটতি আছে, সেই সময়টায় কিন্তু অবশ্যই আপনাদের এই সাদা সার ব্যবহার করতে হবে। তো জানেন যে ফলগুলো শুধুমাত্র বের হয়েছে, তো এখন এই ফলগুলো বড় করার জন্য জমিতে অবশ্যই আপনার ডিএপি সার ব্যবহার করতে পারেন, বা টিএসপি তো অবশ্যই ব্যবহার করবেন। ডিএপি এবং টিএসপি দুইটার মধ্যে যে কোনো সার ব্যবহার করতে পারেন। অন্তত শেষে যে যত প্রকারই সার দেন, সেই সারটা কিন্তু অন্তত দিতে হবে আপনাকে গাছের 1 থেকে 1.5 হাত দূর দিয়ে। তো এটা দিলে হবে কি, আপনি যে ফলগুলো দ্রুত বড় হবে। তো এই যে যে মর্দা গাছের ফল দেখতেছেন, এটাও কিন্তু দ্রুত বড় হবে। আর অবশ্যই জানেন যে এগুলো ওজন। তো যাই হোক আর কি, সার দিলে সব গাছেই দিবেন, সেটা স্ত্রী আর পুরুষ নাই। তো এই ফলগুলো দেখছেন চুপসে না, তো ফলগুলো দ্রুত বড় করতে এবং গাছকে নরম করতে, কচি করতে আপনাকে এই সার ব্যবহার করতে হবে, যাতে কিনা আপনার গাছটা মোটা হয়, সুস্থ থাকে এবং ফল ফুল দ্রুত আরো বেশি বেশি আসে। তো এখন অনেক খরা, তো খরার মধ্যে আপনারা এই সারটা মারতে পারেন, তো মারলে যথেষ্ট ভালো কাজ করবে। তো অবশ্যই আপনি গাছ সুস্থ রাখার ক্ষেত্রে এই সারগুলো আপনাকে দিতে হবে নিয়মিত। তাহলে মনে করেন যে আপনি এই ফলগুলো দ্রুত বড় হবে, পাবেন, বাজার বিক্রি করতে পারেন। কারণ যে এখন কম্পিটিশন চলে, বাজার দর আপনি কে কার আগে বিক্রি করবে, এটা একটা কম্পিটিশন চলে। তো যারা আপনারা এই পেঁপে চাষ করছেন, তাদের জন্য একটা উদ্দেশ্য এই কথাটাই বলি, যাতে আপনার এই বাগান সুন্দর রাখার ক্ষেত্রে, গাছ আরো মোটা করার ক্ষেত্রে এই টিএসপি সারগুলো আপনার ব্যবহার করতেই হবে। কেননা সামনে একটা ঝড় বাতাস আছে, অবশ্যই গাছ মোটা থাকলে আপনার বাতাসে অতটা ক্ষতি করতে পারবে না, কাবু করতে পারবে না। সেজন্য আপনি বলি যে যারা এই পেঁপে চাষের সঙ্গে আছেন, অবশ্যই যে খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে, তবে আপনাকে এই চাষে আসতে মানে কোনো বাধা নাই। কিন্তু না জানি না যদি এই চাষ করে মনে করেন এই পেঁপে চাষে আসেন, তবে একটা বড় ধরনের একটা ক্ষতি আছে। তো এই জন্য আর কি আলোচনা করা হইলো যে তারপরও যদি বাগানে অনেক সময় গাছ না থাকে, যেমন অনেক সময় পুরুষের সংখ্যা থাকে বা মারা গেল, তো নতুন করে চারা বসাতে পারবেন। এই যে চারাগুলো দেখছেন এর আগে দেখালাম, ওই চারা আপনি নতুন করে বসাইছে, তো চারা কিন্তু হয়ে গেছে। তো কাজেই আপনি কোনো একটা জায়গায় গ্যাপ রাখা যাবে না। পেঁপে চাষ যারা করেন তারা জানেন যে একটা গাছ যদি মারা যায় কতটা কষ্ট লাগে। আর এই গাছগুলো কিন্তু আপনার এই ছোট বাচ্চার মতোই লালন পালন করে বড় করা হয়। আপনার এই সার মেডিসিন এগুলো খাওয়ায় দিয়ে স্প্রে করে তিলে তিলে বড় করা হয়। আর এই গাছ যদি একটা ভেঙে যায়, মানে ঝড়ে বাতাসে বা কোনো কারণে, তো কতটা যে কষ্ট লাগে যে কৃষক চাষ করছে সেই বুঝে। এই জন্যই একটা গাছের প্রতি যে কত মায়া, সেটা আমরা অন্তত বুঝি এবং জানি। আর এই জেনে শুনেই কিন্তু এই 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 কৃষি সেক্টরটাই আসা হয়েছে। কাজেই যারা এই কৃষি সেক্টরের লগে জড়িত,